কোরআনে কোনো বিধানকে অপছন্দ করা এটা কুফরি। কাজেই শিরিক কুফর থেকে বাঁচতে হবে, ইমানটাকে বিশুদ্ধ রাখতে হবে। আর নবীর সাথে শিরিক করলে হয় বিদআত। শিরিক, আল্লাহর ইবাদতে শিরিক করলে হয় শিরিক, আর নবীর তরিকায় শিরিক করলে হয় বিদআত। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? ইবাদত করবেন একমাত্র, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ইমানের অর্থ হলো ইবাদত করব একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আমাদের মাবুদ একমাত্র কে? আল্লাহ। ইবাদত করব একমাত্র কার? এখন কিভাবে ইবাদত করলে আল্লাহ নেবে খুব ভালো করে বোঝেন। বিশ্বের সকলেই কিন্তু আল্লাহর ইবাদত করে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তো ইবাদত করে। ইবাদত যে আল্লাহর করতে হবে এতে কোনো ঝগড়া নেই। ঝগড়া হলো ইবাদত কিভাবে করব। আমরা বলছি এই পদ্ধতিতে করলে আল্লাহ নেবে, আরেকজন বলছে ওই পদ্ধতিতে করলে আল্লাহ নেবে, ঠিক না? কোন পদ্ধতিটা ঠিক, এটা ডকুমেন্ট কি? আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ইমানের মাধ্যমে বলেছি যে ইবাদত করব আল্লাহর, আর ইবাদতের তরিকা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা কোন পদ্ধতিতে ইবাদত করলে আল্লাহ কবুল করবেন, এটা আল্লাহ কাকে শিখাইছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাজেই আমরা নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, সেজদার সময় হাত কিভাবে রাখবো, দাড়িটা কেমন হবে, পাগড়ি কেমন হবে, নামাজে কেমন করে বসবো, জিকিরে কেমন করে বসবো, দরুদ কেমন করে পড়বো, সালাম কেমন করে পড়বো, বাবা মা মরে গেলে ইসালে সওয়াব কেমন করে করব, বাপ মার জন্য কবর জিয়ারত কেমন করে করব, অজু কেমন করে করব, জানাজা কেমন করে পড়বো, জানাজার পরের দোয়া কোন কায়দায় হবে, কবরটা কোন কায়দায় হবে, কোন কায়দায় এই ইবাদতগুলো করলে, কোন পদ্ধতিতে এই ইবাদত করলে আল্লাহ কবুল করে সওয়াব দেবে, এই পদ্ধতি, তরিকা, নিয়ম আল্লাহ কাকে শিখাইছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? তাহলে ইবাদত কার? ইবাদতের তরিকাটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাবুদ কে? মুর্শিদ, রাহবার একমাত্র কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম হলো ঈমান।